হ্যালো, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি। আবার একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম। আজকে বানাচ্ছি পালক পনির। তো চলুন দেখে নিই রেসিপিটি। পালং শাকগুলো ভালো করে ধুয়ে এভাবে 2 থেকে 3 মিনিট বয়েল করে ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। তারপরে জলটা ছড়িয়ে নিয়ে পালং শাকটা বেটে নিতে হবে। আর এখানে সাথে বানাচ্ছি মুড়ি পরোটা। তার জন্য এখানে নিয়ে নিয়েছি মুড়ি আর সাথে নিয়েছি কিছু রাঙালু। এগুলো ভালো করে ধুয়ে এইভাবে গ্রেট করে নিতে হবে। মুড়ি পরোটা খেতে কিন্তু দারুণ টেস্টি। মুড়ি পরোটা বানানোর জন্য এবার আটাটা রেডি করে নেব। তার জন্য রেগুলার আটা নিয়েছি 2 কাপ আর ময়দা নিয়েছি 2 কাপ। এরপর গ্রেট করা মুলি আর রাঙালুটা অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চিমটি, হলুদ 1 চিমটি, সল্ট 1 চিমটি, চিনি আর এখানে মালাই অ্যাড করলাম, সাথে রিফাইন্ড অয়েল। এই দিয়ে ভালো করে মেখে নেব আর একটা ডো তৈরি করে নেব। এই সমস্ত জিনিস দিয়েই ভালো করে মেখে ডো রেডি করে নেব এবং 5 থেকে 7 মিনিট এটা রেস্টে রেখে দেব। এরপর আমি পালং শাক সাথে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পালক পনির বানানোর জন্য মশলাটা রেডি করে নিই। এখানে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবং সাথে দিয়েছি কিছু গোটা গরম মশলা। আর এখানে আমি দিলাম শুকনো লঙ্কা আর টমেটোর পেস্ট, তারপর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এই দিয়ে মশলাটা ভালো করে কম আঁচে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি কাঁচা মটর অ্যাড করলাম। দিয়ে আবারও একবার ভালো করে সমস্ত কিছুটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো এরপর আমি অ্যাড করলাম কাশ্মীরি রেড চিলি পাউডার একটা ছোটো চামচের পরিমাণ অনুযায়ী, সল্ট, সাথে নিয়ে নিয়েছি গরম মশলা পাউডার আর এখানে পালং শাকের পেস্টটা দিয়ে ভালো করে সমস্ত কিছুটা মিশিয়ে নিয়ে অল্প একটু জল অ্যাড করলাম। এইভাবে একটা থিকনেস রাখতে হবে এই পালং পনিরের জন্য। এরপর আমি অ্যাড করলাম এখানে পনিরগুলি। আমি আজকে পনিরগুলো কিন্তু ভাজিনি, কাঁচা পনিরই অ্যাড করেছি। তারপর 2-4 মিনিট এইভাবে ভালো করে ফুটতে থাকলে যখন গ্রেভির একটা থিকনেস এসে যাবে তখন আমি গ্রেট করে রাখা পনির দিয়ে দিলাম কিছুটা আর এখানে একটু মালাই দিয়ে দিলাম। আর ব্যাস রেডি হয়ে গেল পালক পনির। খুবই সহজ পদ্ধতিতে আর খুবই তাড়াতাড়ি এই রেসিপিটা রেডি করে ফেললাম। ওপর থেকে একটু গ্রেট করা পনির আর সাথে মালাই দিয়ে এটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে নিলাম। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। বাড়িতে বানিয়ে অবশ্যই টেস্ট করুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন এবার মুলি পরোটাটা বানিয়ে নিই। ডোটা তো আগে থেকেই রেডি ছিল। এবার যেমন আমরা পরোটা ভাজি অমনই পরোটা ভেজে নিলেই রেডি হয়ে যাবে মুলি পরোটা। মুলি পরোটার টেস্ট কিন্তু অসাধারণ। অবশ্যই টেস্ট করে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আজকের খাবারের থালি একদম রেডি। গরম গরম মুড়ি পরোটার সাথে পালক পনির, তার সাথে মিষ্টিতে রয়েছে গাজরের হালুয়া। তো এই ছিল আজকের রান্নাবান্নার রেসিপিগুলি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। বাই বাই টু অল অফ লাভ।